এটাই মনে হয় বাসা। কাকার একটা ফোন দিই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। কাকা ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাতিজা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কাকা আমি তো আপনাকে কিছুদিন আগে বলছিলাম আমার ঢাকা চাকরির একটা ইন্টারভিউ আছে, তাই ঢাকা চলে আসছি। আপনার বাসার নিচে ওয়েট করতেছি। কি বলো, তুমি ঢাকা চলে আসছো, আমারে ফোন দিয়ে আসবা না? কাকা আমি তো আপনাকে ফোন দিয়েছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আসলে ভাতিজা, আমার তো গতকাল ঢাকা থেকে চট্টগ্রাম পোস্টিং হয়েছে, যার জন্য তাড়াতাড়ি চলে আসছি, যার কারণে ফোনটা বন্ধ ছিল। কি বলেন কাকা? আমি ঢাকা শহর নতুন আসছি, রাস্তাঘাট চিনি না, কি করবো না করবো সেটা তো বুঝতে পারতেছি না। তাহলে দেখো বাসা টাসা খুঁজে পাও কিনা, আর যদি খুঁজে না পাও তুমি গ্রামের বাড়ি চলে যাও। আমি তো এত দূরে থেকে তোমার কোনো সাহায্য টাহায্য করতে পারতেছি না এখন। কাকা সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে আমার ইন্টারভিউ, আমি কি করব, আমি কিভাবে বাড়িতে যাব, কিভাবে এখানে থাকবো সেটা তো বুঝতে পারতেছি না। ভাতিজা, তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে দেখো রুম পাও কিনা, আর যদি না পাও তাহলে তুমি গ্রামে চলে যাও। ঠিক আছে কাকা, দেখি ম্যানেজ করতে পারি কিনা। নিন আপনার ভাড়া। কি ভাড়া? 70 টাকা ভাড়া দেন। তালসি থেকে আসছেন না, 70 টাকা ভাড়া দেন। আরে 50 টাকা রাখেন। না 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 না, 70 টাকা ভাড়া দেন আপনি আমারে। হ্যাঁ 70 টাকা দিতে হবে, তালসি থেকে ভাড়া 70 টাকা, 70 টাকাই দিতে হবে। আমি 50 টাকাই দিব, আর এর বেশি আমি দিতে পারবো না। না ম্যাডাম, আপনি তো তালসি থেকে আসছেন, 70 টাকা ভাড়া দিতে হবে, 70 টাকাই তো ভাড়া। আমি তো বললাম আমি এর বেশি টাকা দিতে পারবো না, আপনি এটাই রেখে দেন। কি আশ্চর্য, আমি এটা নিতে পারবো না তো। আপনি 50 টাকা রাখবেন কি রাখবেন না সেটা বলেন। আপনি কিন্তু শুধু শুধু আমার মেজাজটা খারাপ করতেছেন, ঠিক আছে? আপনি 50 টাকা রাখলে রাখেন, না রাখলে আমি চলে যাচ্ছি। না ম্যাডাম, আপনি তো কি কইতাছেন উল্টা ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম আপনাদের? এই যে দেখেন না, এই যে তালসির থেকে উনি আসছে, উনি এই যে 50 টাকা ভাড়া দিতেছে, আমার এই যে 70 টাকা ভাড়া হয়। উনি তো ঠিকই বলছে, এখান থেকে তো 70 টাকা ভাড়া, আপনি 50 টাকা কোন বুঝে দিচ্ছেন? 20 টাকা দেন। আরে ভাই, আমি 50 টাকা দিতে পারতেছি, আর 20 টাকা কি আমি দিতে পারবো না? আমার কাছে নাই, সত্যি কথা। হ্যাঁ ভাই, এই কথাটা যদি আগে বলতো যে আমার কাছে 50 টাকার বেশি নাই, তাহলে বললাম আমি এই টাকাটা নিয়ে চলে যাইতাম। দেখতে দেখা যাইতেছে বড় লোকের মাইয়া, কিন্তু ব্যবহার তো একদম ফকিন্নির মতো, বুঝছেন? কি? আমি ফকিন্নির মেয়ে? আমার গেটআপ দেখে আমাকে ফকিন্নির মতো মনে হচ্ছে? স্টপিড কোথাকার, মনটাই আরে চাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি জানেন উনি আপনার বাবার সমতুল্য বয়স? আচ্ছা জানেন তো মামা, আপনি জানতো? মামা যান যান, মামা যান, জানতো আপনি? আর আপনি ছাড়েন আমাকে, ওকে আজকে একটা দিন। কি তো আপনি কি জানেন উনি তো আপনার বাবার সমতুল্য বয়স? উনার সাথে খারাপ ব্যবহার করছেন বিদায় তো উনি খারাপ ব্যবহার করছে। আমি ওনার সাথে কি খারাপ ব্যবহার করলাম? উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করে চলে গেল। আর দেখলেন না, উনি আমাকে ফকিনের মেয়ে বলে চলে গেল। আপনি সত্যিই বেয়াদব। কি? আমি বেদব? তুই বেদব, তোর 14 গোষ্ঠী বেদব। আমি আসছিলাম আপনাকে সাহায্য করতে, কিন্তু আপনি যেভাবে ঝগড়া শুরু করছেন, আপনার সাথে ঝগড়া করার কোনো মুড নেই। আপনার থাকেন, আমি গেলাম। আরে আপনি এই জায়গায় কিসের জন্য আসছেন? আবার ঝগড়া করার জন্য? আমি কিন্তু আপনাকে প্রথমেই বলছি আপনার সাথে ঝগড়া করার কোনো মুড নেই। না না, আমি আপনার সাথে ঝগড়া করার জন্য আসিনি। আসলে আমি বাসা থেকে পালিয়ে আসছি, আর আমার যাওয়ার কোনো জায়গাও নেই। আমি কি করব? আমি কি আপনাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো? আপনি সেটা ভাবতেছেন? আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেন না। দেখেন আমার নিজেরই বাসা নেই, আপনার আমি কোথা থেকে বাসা নিয়ে দিব? আপনি এখান থেকে জানতো, আমি এমনিতে টেনশনে আছি, যান এখান থেকে যান। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। ঢাকা শহরে তো সিঙ্গেল মেয়ে ছেলে ভাড়া দেয় না, হাজব্যান্ড ওয়াইফ ভাড়া দেয়। তাহলে আমি আর আপনি কি হাজব্যান্ড ওয়াইফ সেজে একটা রুম শেয়ার করতে পারি না? আমি আপনার সাথে থাকবো? আপনার নতুন ঝগড়া টেমের সাথে এক রুমে থাকবো? অসম্ভব, এটা সম্ভব না কোনোভাবে। আমি বাসা থেকে পালিয়ে আসছি তো, আর মাথাটা আমার অনেক গরম ছিল। আমার মনে হয় এই জন্য আমি আপনাকে উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলছি, তার জন্য সরি। হ্যাঁ আচ্ছা, আপনি কিছু মনে করেন না। আপনিও বিপদে পড়েছেন, আমিও বিপদে পড়েছি। আমরা দুজন মিলে একটা রুম শেয়ার করি না? এতে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আর আপনার যদি চাকরিটা হয়েও যায়, তাহলে আপনি সামনের মাসে রুম ছেড়ে দিন, আমি একাই থেকে যাব, সমস্যা নেই। ঠিক আছে, আপনি আমার সাথে ঝগড়া করবেন না তো? না না, আমি ঝগড়া করব না, প্রমিস। ঠিক আছে, তাহলে চলেন। আচ্ছা চলো।
আচ্ছা ঠিক আছে ভাই, সব জায়গায় থাকতে হলে তো কিছু নিয়মকানুন আছে, আমাদেরও কিছু নিয়মকানুন আছে যেটা আপনাদের মানতে হবে। আপনাদের ভাগ্যটা ভালো, গেছে মাসে ভাড়াটিয়া চলে গেছে, এই জন্য আপনারা বাসাটা পেয়েছেন। স্যার বাসা নেই তো আমার একটু চা পানির খরচ দিয়ে। আপনারা এখানে থাকতে হলে তো কিছু তো নিয়মকানুন মানতেই হবে। রাত 10টার পর বাসায় ঢোকা যাবে না, যেখানে সেখানে সিগারেট খাওয়া যাবে না, মেয়ে মানুষ নিয়ে বাসায় ঢোকা যাবে না, আর বাজে আড্ডা তো চলবেই না। তাহলে তো ভাই বাসাটা ঠান্ডা মাথায় ছাইড়া দিতে হবে। না না ভাই, এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাজে কোনো নেশা নাই, বন্ধু বান্ধবও নাই, জাস্ট আমি অফিসে যাবো আর আসবো। তাহলে তো ভাই অনেক ভালো। আর আমারে চা পানির খরচটা দিন আর অ্যাডভান্সের টাকাটা দেন ভাই। ভাই আমার কাছে তো এখন এত টাকা নাই, কিছু টাকা আছে, এটা আপনি রাখেন, বাকি টাকাটা অফিস থেকে এসে তারপর আপনাকে দিয়ে দিব। আর হ্যাঁ, চা পানির টাকাটা দিয়ে দেবো সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন। আর সকালে আপনি অফিসে যাওয়ার সময় আপনার যাবতীয় কাগজপত্র সব দেওয়া যায়। ও আপনি আইডি কার্ডটাও দেওয়া যায়। ভাই এইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সকালে অফিসে যাওয়ার সময় যাবতীয় কাগজপত্র আপনাকে দিয়ে তারপর অফিসে যাব। আর বাকি যে টাকাটা পাবেন অফিস থেকে আসার সময় রকেট থেকে তুলে টাকাটা দিয়ে দিব সন্ধ্যার দিকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নেন ভাই চাবি। ওকে ঠিক আছে। আচ্ছা গেলাম ভাবি, গেলাম, আল্লাহ হাফেজ। চাপা তো ভালোই মারলেন, কাগজপত্র দিবেন কোত্থেকে শুনি? আপনার মতন জামালা সামলাতে পারতেছি আর এই জামালা সামলাতে পারবো না, কালকে দেখা যাবে। থাক থাক, আপনার সাথে তর্ক করার বিন্দু মাত্র মুড নেই আমার। ওয়াশরুম আর বেডরুমটা কোন দিকে দেখিয়ে দিন, আমি ফ্রেশ হব। আল্লাহর রাস্তা মাফ করেন, আপনারটা আপনি দেখে নিন। ঠিক আছে, আমারটা আমি দেখিয়ে নিচ্ছি। আমি দুপুরে কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, সত্যি কথা। আপনি প্লিজ কিছু একটা করুন। দেখেন, আপনি যদি আমাকে বিরক্ত করেন তাহলে কিন্তু একেবারে বাসা থেকে চলে যাব। না না, ঠিক আছে, আমার খাবার লাগবে না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে।
আপনি এখানে? হ্যাঁ আমি এখানে তো। আপনি সোফায় যে ঘুমান যান। আমি কেন সোফায় যাব? আপনি সোফায় যান। আমি যাব কেন? আপনি সোফায় যাবেন, আমি এখানে শোবো, ঠিক আছে? আমি বিছনা ছাড়া শুতে পারি না। আপনি মনে হয় ভুলে গেছেন রুমটা শুধু আপনার একার নাম আরও। দেখেন, এখন আপনার বাসা হয় নাই, যখন আপনি টাকা দিতে পারবেন তখন আপনি দাবি করবেন। এখন সোফায় যে ঘুমান যান। আমি যাব না, আপনি যান। আপনাকে আমি বিপদ থেকে উদ্ধার করলাম, বাসা ভাড়া আমি নিলাম, টাকা পয়সা আমি দিলাম, সবকিছু আমি করলাম, আর এখন আপনি আমাকে বলতেছেন আমি সোফায় যাবো? আপনি যান। এই দেখেন, আপনি যান তো, এখন রুম থেকে যান। যাবতীয় খরচ দিলাম আমি, আর আপনি আমাকে বলতেছেন আমি বাসা থেকে বের হয়ে যাবো? ঠিক আছে, আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে কাল সকালে আমি বাসা থেকে চলে যাব, একেবারে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসছে, কিছু হলে শুধু রুম থেকে চলে যাব, চলে যাব। কি ব্যাপার? আমি তো সোফাতে ছিলাম, খাটে গেলাম কিভাবে? কালকে রাত্রে এসে দেখে সোফায় শুয়ে আছেন, মশাই কামড়াইতেছে, হ্যাঁ আপনি আপনাকে ওই জায়গায় শুয়ে দিই আর আমি এখানে শুই। আর দয়া করে এখন আমার সাথে ঝগড়া করবেন না, আমি ইন্টারভিউ দিতে যাইতেছি, এখন মাফ করবেন, আসি। মিস্টার ফারুক সাহেব, এই জবটা পাওয়ার জন্য যে যোগ্যতা বা যে কোয়ালিফিকেশন সব কিছু আপনার মধ্যে আছে। আমরা এতদিন আপনার মতনই একজনকে খুঁজছিলাম। আপনি এই পোস্টটা পাওয়ার একদম যোগ্য। হ্যালো স্যার, শুনুন। জি স্যার। আচ্ছা স্যার, আমি দেখতেছি বিষয়টা। জি স্যার। আচ্ছা স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি। জি স্যার। আচ্ছা। স্যার, কোনো সমস্যা হয়েছে? মিস্টার ফারুক সাহেব, বুঝেনি তো, আমি এখানে কারো অধীনে কাজ করি। আসলে আপনাকে যে কাজটা আমি দিতে চেয়েছিলাম আপনি তার যোগ্য। এইমাত্র স্যারের ফোন আসলো, স্যারের এক কাজিনকে উনি এই জবটা দিয়ে দিয়েছে। সরি, আমি আপনাকে এই জবটা দিতে পারলাম না। সরি।
তাহলে আসে। হ্যালো, কোথায় আপনি? এই তো বাসার কাছাকাছি। ও আচ্ছা, আপনার মনটা খারাপ বুঝি, চাকরিটা হয় নাই না? কপালটাই আবার খারাপ। আচ্ছা শুনেন, আপনার এত টেনশন নিতে হবে না, আপনি বাসার দিকে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, আমি বাসায় চলে আসতেছি। আচ্ছা মন খারাপ করবেন না। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। এই নিন। এগুলা কি? কি করতেছো এইসব? এগুলা বিক্রি করে আপনি ছোট একটা চায়ের দোকান দিবেন। তোমার মাথা কি ঠিক আছে? এসব আমি বিক্রি করে আমি দোকান দিব? আর তুমি যে আমাকে এসব দিছো, তুমি কি আমার ঘরের বউ নাকি? ঘরের বউ না তো কি হইছে, হইতে কি সময় লাগবে?